আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমার আজকের ভিডিওতে ৩-৪ রকমের ইফতারের রেসিপি থাকবে, সেজন্য ভিডিওটা একটু লং হবে। আশা করছি ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন। পেঁয়াজু বানানোর জন্য ডাল নিয়ে নিচ্ছি। আমি এখানে মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ব্লেন্ড করে নিয়েছি। আর একদম মিহি করিনি, একটু ভাঙা ভাঙা টাইপের এভাবে করেছি। আর স্লাইসড পেঁয়াজ দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা একটু মোটা করে কাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি অল্প, আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। কুচিটা আমি একটু মোটা মোটা করে কাটবো, কারণ পেঁয়াজের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু মোটা থাকলে খেতে যখন দাঁতের নিচে পড়ে সেটা খুবই ভালো লাগে। আমি কিছু থানকুনি পাতা দিয়েছি, আপনারা যে কোনো শাক এখানে ব্যবহার করতে পারবেন। ধনিয়া জিরার গুঁড়া দিয়ে নিয়েছি, আর হলুদ দিয়েছি, বেসন দিয়ে নিচ্ছি এখানে। এখন খুব ভালো করে কচলে কচলে মেখে নিব। লবণ দিয়েছি, আর লবণ দেওয়ার ব্যাপারটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে একপাশে আমি এখন রেখে দিচ্ছি। অন্যদিকে আলুর চপ বানানোর জন্য আলু রেডি করছি, আর আলুর চপে একটু টুইস্ট থাকবে। সিদ্ধ আলুর মধ্যে ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর বাটার আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ভর্তা করে নিব, একদম ম্যাশড করে নিব। ম্যাশড করা হয়ে গেছে। এখন আলুর চপের পুরের জন্য আমি ডিম রেডি করে নিব। ডিমের মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে দিব, তাহলে এটা সংরক্ষণ করা যাবে 1 সপ্তাহ পর্যন্ত। আমি 2টা ডিম নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে নিব। এখন খুব ভালো করে ডিমের একটা ভর্তা বানিয়ে নিব। এখন যে আলুটাকে ম্যাশড করে নিয়েছিলাম সেটা হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে এর মধ্যে ডিমের পুরটাকে দিয়ে আলু দিয়ে ঢেকে দিব। ঢেকে এরকম বলের মতো বানিয়ে নিব। এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেলে আমি একটা স্লারি বানিয়ে নিব। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে পানি দিয়ে খুব পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিব। এটাকে আমি এই চপের প্রলেপ হিসেবে ইউজ করব। আর এখানে নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ ঘরে বানানো ব্রেড ক্রাম্ব। চপটাকে এখন এই ময়দার স্লারির মধ্যে আমি একটু চুবিয়ে নিচ্ছি। এখন এখান থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এভাবে আপনারা করে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত ডিপ ফ্রিজে। চপগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য। এখন আমি বেসন রেডি করে নিচ্ছি। বেসন, তারপর এর মধ্যে চালের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে অল্প অল্প করে এটাকে খুব ভালো করে এভাবে একটা ব্যাটার বানাবো। আর আমি বেসনের ব্যাটারটা একটু পাতলাই করি, আমার কাছে সেটাই ভালো লাগে। এখন ভেজে নিচ্ছি চপগুলোকে। চপগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ প্রথম 2-1টা দেওয়ার পরই তেলটা এরকম ফুলে আসে। কড়াইয়ের হাতল ধরে এভাবে নেড়ে দিব, প্রয়োজনে একটু উল্টে দিব, কিন্তু বেশি উল্টাতে গেলে তখন আবার ভেঙে যেতে পারে। এরকম যখন 2টা পাশে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে দিব। আমার একটা পাশে একটু লেগে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে একটু শাক দিলে সেটা আমার খুব ভালো লাগে, মনে হয় যে একটু বেশি হেলদি হয়ে গেছে। অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে বেগুনি আর আলুনি দিয়ে নিয়েছি, কারণ একসাথে একই কড়াইয়ের মধ্যে ভাজতে গেলে অনেক সময় লাগে। ইফতারের আগে আসলে এত সময় হাতে থাকে না, সেই জন্য আমি 2 কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি সব কিছু। ভাজতে ভাজতে ইফতারের প্রায় সময় হয়ে গেছে। আর আমার বাসায় আলুনি আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আলুনি বেগুনি সব ভাজা হয়ে গেছে। এখন আমি ছোলা রেডি করে নিচ্ছি। আমার ছোলা রান্না করাই আছে, ফ্রিজে ছিল। আমি একটু বেশি পরিমাণে রান্না করে ফ্রিজে নর্মালি রেখে দিই, তারপর ইফতারের জন্য গরম করে নিই। 3-4 দিনের পরিমাণে একবারে রান্না করি, তারপর ওখান থেকে নিয়ে গরম করে
ইফতার সার্ভ করি। ইফতারের সময় হয়ে গেছে, আজানও হয়ে গেছে, আমরা সবাই ইফতার করেও ফেলছি। আর ইফতারের সময় চপ, পেঁয়াজু সব কিছুই খেয়ে খেয়ে দেখলাম কেমন হয়েছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং রেসিপিগুলো ট্রাই করে ফিডব্যাক জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।